তোমাদের কথায় মানে ঈশান কোণে বাথরুম পায়খানা করছি না, এই ঘরটা আর কি ভেঙে ফেলছি ফাইনালি। মানে এত স্বপ্নের বাড়ি ভেঙে ফেলতে হচ্ছে। সো হে গাইস, গুড মর্নিং। দেখো গলার অবস্থা অলরেডি কিন্তু ভেঙে গেছে। কী বলতো, কদিন আগে দীঘায় গেছিলাম, মানে দুদিন আগে লিটারেলি। দীঘার থেকে বাড়ি ফেরার সময় পুরো ফুল এসি বাসে এসেছি, আর ওখান থেকে গলাটা পুরো ভেঙে গেছে। তো আজকে চলো তোমাদেরকে অনেক কিছু দেখাবো, আর তোমাদের যে ডিমান্ডের একটা ভিডিও, যে আমার ঘরে কত ইট লেগেছে, কত কষ্ট পড়ছে, আমি পুরোটাই বলবো। আর যেটা সবথেকে বড় কথা, আজকে আমার ঘর ভাঙা হচ্ছে। মানে এতটা ঘর করার পরে কেন ভাঙছি সেটা তোমাদের বলেছিলাম যে কেন ভাঙতে হবে। তো আজকে ফাইনালি ঘরটাকে ভেঙে ফেলা হচ্ছে। মানে একটা ছেলে বা একটা মেয়ে এতটা কষ্ট লাগে যখন তার নিজের ইনকামের টাকা দিয়ে ঘরটা করার পরে যদি ঘরটা ভেঙে ফেলতে হয়। শুধুমাত্র এই ঘরটা ভাঙা হচ্ছে সত্যি বলতে আমরা নিজের বুদ্ধিতেই ঘরটা করেছিলাম, কারো কাছে বুদ্ধি নেয়নি। কিন্তু আমাদের যে মিস্ত্রি রয়েছে সেও কোনো বুদ্ধি দেয়নি, যে বলেনি যে এইখানে এই জিনিসটা করা উচিত নয়। মানে তারাও কী ধরনের মিস্ত্রি বুঝতেই পারছো। তো তাদের দিয়ে আমি এখনও কাজ করাচ্ছি, তো কোনো বুদ্ধি বা কোনো প্ল্যান তারা আমাদের দেয়নি। যে একটা মিস্ত্রি কী হয়, যে গৃহস্থ তো প্ল্যান দেবেই, সে গৃহস্থর প্ল্যানেই করুক, কিন্তু সে তো বলতে পারে যে এইখানে এটা করা উচিত না বা এটা করলে ভালো হয়। ঈশান কোণে বাথরুম পায়খানা করতে নেই বা সিঁড়ির নিচে বাথরুম পায়খানা করতে নেই, এটা তো তার বলা উচিত ছিল, তো সে বলেনি। তো কী করা যাবে, আমার ঘর আমি থাকবো, আমার ফ্যামিলি থাকবে, ক্ষতি হলে আমাদেরই ক্ষতি হবে, তাই না? তো সেই জন্য আজকে ফাইনালি ঘরটাকে ভেঙে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছি এইখান দিয়ে আর কি এই দেওয়ালটা পুরো ভেঙে ফেলতে হবে। ভাঙার পরে এইখান দিয়ে বাথরুম পায়খানার জায়গা হচ্ছে। এই যে ভাই দেখতে পাচ্ছে এখানে বিট কাটছে। মানে লম্বাই নিয়েছে 10 ফুট আর চওড়াই নিয়েছে 4.5 ফুট। মানে একটু জায়গাটা বেশি হবে আর কি। বাথরুম পায়খানার মধ্যে স্নান করার জায়গা হবে, একটা কোমোড হবে, একটা ইন্ডিয়ান হবে। তো বুঝতেই পারছো। আর আমার তো স্পেশালি আমার জন্য কোমোড, কারণ পায়ের সমস্যা রয়েছে। তো সেটা নিয়েও বলবো অন্য একটা ভিডিওতে, যে পায়ে কি হয়েছিল। দেখতে পাচ্ছি এখানে বিট কাটা হচ্ছে। এই যে হরে কৃষ্ণ চলে এসছে। হরে কৃষ্ণ। ভালো করে বলো হরে কৃষ্ণ। জয় রাধে। জয় রাধে। হরে কৃষ্ণ। রাধা অষ্টমীর জন্য আমারে দয়াটা করো গো মনিরা। এই চলে এসছে বাড়িতে রাধা অষ্টমীর জন্য। আমি ছেলে আশীর্বাদ না করলে ছেলে এমনি ঘর করছি এবার। তাহলে আর আশীর্বাদ করে তাড়াতাড়ি যেন কমপ্লিট করতে পারি। আমি আশীর্বাদ করি দিয়ে তাড়াতাড়ি ঘর কেন হোক, আর বৌমা তাড়াতাড়ি আসে। ওই দেখো তাও বৌমার আমার দরকার, একখান ঘর হোক বৌমাও আসে। দেখো সবাই এসে শুধু এই কথা বলে, ঘর হলেই বৌমা আসবে, বৌমা আসবে, বৌমা তো আসবেই। তো এইদিকে আমার মানে বালিও প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছি এখানে বালি শেষ। আমি 50,000 টাকার বালি নিয়েছিলাম, তো এখন মনে হয় এই 1010 টাকার বালি আছে। আর 5 ভাগের মধ্যে 4 ভাগ শেষ হয়ে গেছে, 1 ভাগ পড়ে আছে। আর এখানে ইট রয়েছে হচ্ছে তোমার, এখানে 2000 ইট রয়েছে, 2000-2500 ইট রয়েছে। তো ঘরের কাজটা এতটা হয়েছে। তাহলে ঘরটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আর বলি তোমাদের। তো এই যে ডিজাইনটা করেছে, আমার মনে হচ্ছে এই ডিজাইনটা হয়তো ভাঙা লাগতে পারে। মানে দেখো এরিয়াটা কতটা ছোট, 6.5 ফুট করেছে এখানে। তো মাথার উপরে জাস্ট এইটুকু জায়গা থাকছে। তো এইটা কি ভেঙে ফেললে ভালো হয়, নাকি 4 কোণাতে থাকলেই মনে হয় ভালো হয়? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ডিসিশনে আমি পুরো কাজটা করছি। এদিকে এরকম ডিজাইন আছে, সেম এদিকেও সেম ডিজাইনটা আছে। এই ঘরটাকে সরিয়ে দেওয়া হবে যখন এই ঘরটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এইখানে এই বারান্দাটা বলতে পারো অনেকটা সরু, কী কাজে লাগবে? তো সত্যি বলতে এই জানলাগুলো থাকবে না, এখানে টানা জানলা হবে। আর এই বারান্দাটা করা হয়েছে কারণ এই ঘরটা অনেকটা বড়, স্টুডিও কাম বেডরুম করেছি, তো সেই জন্য ওই জায়গাটা মেকআপ করার জন্য আর কি এটা করা হয়েছে। আর এই ঘরটা আগের থেকে ছিল, মানে করেছিলাম রান্নাঘর হিসাবে, তো সেটাকেই বড় করে দেওয়া হয়েছে। বিট ভালো করে করা ছিল। আর এইদিকে একটা রুম তোমাদের দেখিয়েছিলাম। আর এই যে সিঁড়ির নিচে দেখো, এইখানেও এইটাও পুরো ভেঙে ফেলতে হবে, এই সিঁড়িটা পুরো ভেঙে ফেলতে হবে, কারণ এখানে আবার নতুন করে সিঁড়ি হবে, ওই সাইড থেকে সিঁড়ি হবে।
সিঁড়ির অর্ধেকটাও ভেঙে ফেলতে হবে। আর এই ঘরটা হচ্ছে তোমাদের স্টুডিও, আমার স্টুডিও বা তোমার স্টুডিও এইটাই হবে, দেখতে পাচ্ছ। এই ঘরটার সাইজ হচ্ছে 13x18, মোটামুটি একটু বড় নিয়েছি। আর ভবিষ্যতে দোতলায় স্টুডিও করার ইচ্ছা আছে। তোমরা আসলে আমার এই ঘরেতেই তোমাদের থাকতে দেবো আর কি, বুঝতে পারছো। তো ফাইনালি এখন বলি যে এই ঘর করতে আমার মোটামুটি এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আর কত ইট লেগেছে। দেখো, এই ঘরটা করতে আমার মোটামুটি এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 3.5 লাখ টাকার উপরে, ঠিক আছে, খরচ হয়ে গেছে। তোমাদের আগের দিনও বলেছিলাম। আর আমার এখানে ইট লেগেছে 2000, 9000, 11,000 বা 11,000, আর ওদিকে হচ্ছে 2000, 13,000 ইট অলরেডি এখানে লেগে গেছে, বুঝতে পারছো। মানে ঘরটা কতটা বড়, 10 ইঞ্চি গাঁথনির নিচে বিটটা খুব শক্ত করে করা হয়েছে যাতে দোতলা ভালোভাবে করা যায়। অনেকে কমেন্ট করেছিল যে তুমি কলম করে কেন কলম করলে না। দেখো, কলম করে আমাদের এখানে খুব একটা প্রচলিত নেই কলম করে ঘর। আর এখানে অতটা ভূমিকম্প বা ফলন জায়গাও নয়, বা নদীর পাশে জায়গা না, খুব সমতল ভূমি। এটা মানে বলতে গেলে পৃথিবী সৃষ্টির পর থেকে এই জায়গাটা সমতলই ছিল, ঠিক আছে। তো এখানে চাষের জমি ছিল, সেগুলোই আর কি এখন বাড়িঘর হয়েছে। এই আমাদের পাড়াটাই মানে নতুন পাড়া আর কি বলতে পারো। মানে এই ধরো 25-30 বছর 35 বছর আগেই পাড়াটা বসেছে, আগে পাড়া ছিল না। তো এখন আমার এই সব থেকে বড়ো কথা, এখন আমার 50,000 টাকার আবার পাথর আনতে হবে, ঠিক আছে। পাথর, বালি আর সিমেন্ট তো লাগবেই। তো মোটামুটি তোমাদের বললাম আমার ঘরে 13,000 মতো ইট লেগে গেছে। ইটের কাজ প্রায় কমপ্লিট, যা আছে এগুলো তো হয়ে যাবে, এটাই হলো ব্যাপার। আর সিমেন্ট প্রায় মোটামুটি 100 বস্তা শেষ। আর এই ছাদে কত লাগবে ধরো। আর রড লেগেছে তোমার হচ্ছে 4.5 কুইন্টাল রড লেগে গেছে অলরেডি, 3.5 কুইন্টাল। আর দেখি, এই হচ্ছে এই সাইড থেকে ভিউ। অ্যাকচুয়ালি এইখানে কি ডিজাইন করলে ভালো হয়, যদি কেউ জানা থাকে আমাকে একটু ইনস্টাগ্রামে ডিএম করো। এই জায়গাটা মানে আমাদের এইটাই এসে মেন সদর হয়ে যাবে, ওই সাইড থেকে বেশি আসা হয় না। এটাই আমাদের বাড়ি, তোমাদের দেখেছি আগে ভিডিওতে। আর এইখানে কি বলতো, এখানে আমাদের পাট গাদা করা রয়েছে, পাট। আর এই যে সিঁড়ি, এগুলো পুরো ভাঙতে হবে। মানে সত্যি বলতে অনেক কষ্ট হচ্ছে যে জিনিসগুলো করার পরে ভাঙলে পরে যেমনটা টাকা নষ্ট তেমনটা মিস্ত্রিদের খাটনি। আর সবথেকে বড় কথা, টাকাটাই মেন সমস্যা। ওনারা তো কাজ করবে, এই কাজ না হলে গাঁথনির কাজ করতো, টাকা তো তাদের দিতেই হতো। কিন্তু লসটা আলটিমেটলি মালিকেরই হয়, মানে যে ঘর করছে তারই হয়, আমারই হচ্ছে। তো কিছু করার নেই, কিছু ভালো পেতে গেলে এইটুকু তো লস করতেই হবে। তোমাদের কথায়, সবার কথায় আমি কিন্তু ঈশান কোণে ফাইনালি বাথরুম করছি না। তো এটিএমে চলে এসেছি, কারণ টাকা তুলতে হবে, টাকা ছাড়া তো ঘর হবে না। দিস ইজ এটিএম। পুরো এটা ভেঙে ফেলা হবে, আর ওই সাইডে পুরোটা বাথরুম পায়খানাটা করা হবে। কাজ করতে করতে হঠাৎ দেখি চেঁচামেচি হচ্ছে, সেই শুনে দৌড়ে যাই, দেখি রাস্তার পাশে নতুন ট্রান্সফরমার হচ্ছে, কারণ আমাদের পাড়ায় কারেন্টের ভোল্টেজটা ঠিক মতো পায় না। আর এদিকে দেখি প্রচণ্ড গ্যাঞ্জাম হচ্ছে, সেই গ্যাঞ্জামের মধ্যে মারপিটও শুরু হয়ে গেছে। আর এদিকে দেখি পুলিশ গাড়ি চলে এসেছে। পুলিশ গাড়ি এসে 2-3 জনের সঙ্গে ঝামেলা করতে করতে তারা শুনছিল না, অবশেষে পুলিশ গাড়ি তাদেরকে তুলে নিয়ে চলে গেল থানায়। তো ব্যাপারটা হচ্ছে এরকম গ্যাঞ্জাম হচ্ছিল, তারপর বাড়ি চলে এসেছিলাম, তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের কথায় আমি কিন্তু সম্পূর্ণ ঘরের কাজ করছি, তোমরা অবশ্যই সঠিক সিদ্ধান্তটাই আমাকে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে, আর ঘরের আপডেট নিয়ে দেখা হচ্ছে। নিজেকে একটু গুছিয়ে নিই, তারপরে খুব ভালো ভালো ভিডিও দেবো। এখন একটু নিজেকে গোছাতে পারছি না বলে ঠিকমতো ভিডিও দিতে পারছি না, বা ভালো ভিডিও দিতে পারছি না। আর তোমরা আপাতত যা দিচ্ছি সেটাই দেখো আর পাশে দেখো। আশা করছি তোমরা পাশে থাকবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকো। টাটা।